হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি সুন্দর তরতাজা একটা মাছ। এটা হচ্ছে পাবদা মাছ। আসলে বন্ধুরা, এই মাছটা এখন চাষও করা হয়। আগে সমুদ্র থেকে ধরা হতো, সেটাও খুবই সুন্দর। আবার এখন চাষ করে থাকে। প্রায় বাসায় এই মাছ ড্রামে কিংবা ছাদের উপরে ট্যাঙ্কি করে এখানে এই মাছ চাষ করেন। তো বন্ধুরা, আমি জানি না কোনটা কিনেছি, চাষেরটা নাকি সমুদ্র থেকে ধরাটা। তো বন্ধুরা, মাছটা দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ এক টুকরো বরফ দেওয়া নাই, খুবই তাজা এবং খুবই সুন্দর এবং বেশ বড়। ভালোই লাগছে, মনে হচ্ছে সমুদ্র থেকে ধরা। ওরা তো বলল, মাছওয়ালারা তো বলল এটা চাষের না। তো বন্ধুরা, আসলে মাছটা দেখে আমারও ভীষণ নজর কেড়েছে এবং খুবই ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কেটে কুটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া একটু মাখিয়ে সুন্দরভাবে ম্যারিনেশন করে এটা আমি ভেজে নিব। আর আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করতে পারেন, তবে পাবদা মাছ খুবই নরম মাছ, এজন্য এটা ভেজে নিয়েই করলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি প্যানে তেল দিয়ে মাছটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। তো আপনারা চাইলে পাবদা মাছের কড়াই চচ্চড়িটাও করতে পারেন। আমি কড়াই চচ্চড়িও করেছি, তো আজ একটু ভুনা করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্যানে আমি পরিমাণ মতো তেল 1/4 কাপ দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু বাটা মশলা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা দূর হয় আদা রসুনের। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি কিউব করে কিছু টমেটো দিয়েছি, যাতে মাছের গ্রেভিটা সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমার সুন্দর হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে এখানে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে পাবদা মাছ খুবই সুস্বাদু একটা মাছ, খেতে খুবই সুন্দর হয়। আপনারা ট্রাই করে দেখবেন কতটা মজার। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলা সুন্দরভাবে সাজিয়ে এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আসলে এই মাছ রান্না করতে একটুও সময় লাগে না, খুব দ্রুত রান্না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিব একটু ভাজা জিরা এবং গোলমরিচের গুঁড়া, এটা দিয়ে সুন্দরভাবে নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন একটু লাইক, শেয়ার, কমেন্ট এগুলো দিবেন, আমাকে উৎসাহিত করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ ফলো দিবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট। কতটা লোভনীয় এবং কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, শুধু মনে হচ্ছে প্লেটে ভাত নিয়ে গরম গরম ভাতের সাথে এই ধরনের মাছ খুবই টেস্টি হয়। আপনারাও অবশ্যই করে খাবেন। আজ এ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওয় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।